কলকাতা শহর রাজ্য জুড়ে ভূমিকম্প 17 সেকেন্ড ধরে অনুভূত কম্পন। ভূমিকম্পের মাত্রা 5.7। মধ্য কলকাতাতেও অনুভূত হয়েছে কম্পন, জেলাতেও কম্পন অনুভূত, প্রায় মিনিট খানেক কম্পন অনুভূত। কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, এই ভূমিকম্পের উৎসস্থল কোথায়, এর কত মাত্রা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যে রিপোর্ট আসছে অত্যন্ত চাঞ্চল্যকর। প্রায় 5.5-এর ওপর রিক্টার স্কেলের মাত্রা ছিল। 5.5 থেকে 6-এর কাছাকাছি মাত্রা পৌঁছতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। এবং ঠিক তার পাশাপাশি যদি তোমাকে উৎসস্থল বলি, যে এপিসেন্টার, সেই এপিসেন্টার বলা হচ্ছে বাংলাদেশের নরসিংদী থেকে প্রায় 6 মাইল দক্ষিণ পশ্চিম জায়গায়। অর্থাৎ যদি ম্যাপে দেখা যায়, সেক্ষেত্রে ঢাকা এবং নরসিংদীর মাঝামাঝি একটা জায়গাতে এর উৎসস্থল। এই উৎসস্থল থেকে স্বাভাবিকভাবেই প্রভাবিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা, যেহেতু বাংলাদেশ এবং তার পাশের যে রাজ্যগুলো আমাদের দেশের, অর্থাৎ পশ্চিমবঙ্গ, পাশে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, এই কটি রাজ্যে কিন্তু সর্বাধিকের প্রভাব পড়ার কথা। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে না আসলেও যে মাত্রা ছিল ভূমিকম্পের, তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। এবং এখনো পর্যন্ত প্রশাসনিক তরফেও বিভিন্ন জায়গাতে খোঁজখবর চলছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু খোঁজখবর নেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, মাটির প্রায় 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সেন্টার, এবং এপিসেন্টার যে জায়গাটাতে বলা হচ্ছে, সেই এপিসেন্টার নরসিংদী থেকে যেমনটা বলছিলাম 6 মাইল দক্ষিণ পশ্চিমে। সেই জায়গায় ভূমিকম্পের প্রভাব সরাসরি আজকে শহর কলকাতাতেও পড়ে। ভারতীয় সময় সকাল 10টা 8-এ এই ভূমিকম্প অনুভূত হয় শহর কলকাতায়। শহর কলকাতাতে যখন ভূমিকম্প অনুভূত হচ্ছে, প্রায় আধ মিনিট, অর্থাৎ প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি ভূমিকম্প স্পষ্টত অনুভব হয়েছে শহর কলকাতাতে। এবং ঠিক তারপরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, যে জায়গায় হাই রাইজ রয়েছে, বিভিন্ন জায়গাতেই মানুষের মধ্যে কিন্তু চাঞ্চল্যের একটা ছবি কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত তার আফটার শকের একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, তাই প্রত্যেককে এই মুহূর্তে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা, যেগুলো এই একটা ভূমিকম্পের পরে নেওয়া উচিত, সেইগুলো ফলো করতে বলা হচ্ছে। আপাতত এখনো পর্যন্ত কোনো রকম আফটার শকের খবর না থাকলেও সকালবেলা 10টা 8-এ যে ভূমিকম্পের প্রভাব পড়েছে, তাতে কিন্তু ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশে এর এপিসেন্টার, তবে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো, সেখান থেকেও কিন্তু সকালবেলা ভালোভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মূলত আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, এই 3টি রাজ্যে কিন্তু প্রভাব সর্বাধিক হতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। একদমই সান্নিক, সঙ্গে থাকো। এবং সকাল 10টা 8 নাগাদ অনুভূত হয় কম্পন। উৎসস্থল বাংলাদেশের নরসিংদী 6 মাইল দক্ষিণ পশ্চিম, অর্থাৎ ঢাকা এবং নরসিংদীর মাঝামাঝি একটি জায়গায়, যার ফলে উত্তর পূর্ব ভারতে এর প্রভাব যথেষ্ট বেশি। পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরায় এর প্রভাব বেশি হওয়ারই কথা। ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। কলকাতায় যথেষ্ট অনুভূত হয়েছে। সেক্টর 5, সল্টলেক সেক্টর 5-এও কিন্তু বেশ অনুভূত হয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছে আমার সহকর্মী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, সেক্টর 5-এ বেশিরভাগই হাই রাইজ, বহুতল, সেখানে কতটা অনুভূত হলো? একেবারে মিমি, তুমি যেমনটা বললে, একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। অফিস পাড়া, সল্টলেক সেক্টর 5। দেখো, একটু দেখাতে বলবো অমরদাকে, যেভাবে মানুষজন নেমে এসেছেন, তারা অফিস করছিলেন এবং কাজ করতে করতেই কাজ যেন থমকে গেল। 10টা 8 নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয়, ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন আফটার শক, অর্থাৎ একটা এফেক্ট রয়েছে 35 কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.2, অসমর্থিত সূত্রে খবর, কিন্তু এক্স্যাক্ট কত এখনো পর্যন্ত কিন্তু আমরা শিওর নই। কিন্তু যে ছবিটা একটু বারবার করে দেখাতে চাইবো, দেখো, এই সময় অফিসে আমরা প্রত্যেকে ঢুকে যাই, এবং যারা রয়েছেন, আমি আবারও বলছি, অফিস পাড়া, সল্টলেক সেক্টর 5, তারা প্রত্যেকেই তাদের কাজ ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। আতঙ্কিত তারা ভাবছেন, যেভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে গোটা কলকাতায় এবং সল্ট লেকে, সেখানে কিন্তু তারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন। ভিড়ের ছবিটা দেখাবো, এখন আর কেউ অফিসে নেই, অফিস থেকে কিন্তু নিচে নেমে এসেছেন। আমি আরও ছবি দেখাচ্ছি, যারা রয়েছেন অনেকেই কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে এসেছেন, কিন্তু কথা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, কারণ তুমি বুঝতেই পারছো মিমি যে এখন
তাদের মধ্যে এটাই প্রশ্ন যে আবার ভূমিকম্প অনুভূত হবে না তো, আবার এরপর যে আফটার শকের কথা বলা হচ্ছে এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না তো। সেই জন্য তুমি এবং তুমি যেমনটা বললে যে এখানে সব ম্যাক্সিমাম বিল্ডিং কিন্তু হাই রাইজ, বহুতল রয়েছে এবং বহুতলে সেখানে সেক্ষেত্রে বিভিন্ন অফিসের তরফ থেকেও জানানো হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে তারা যাতে রাস্তায় নেমে যান, তারা যাতে অফিস থেকে বেরিয়ে আসেন। তো সেই কারণে এই মুহূর্তে অফিস কর্মীরা তারা কিন্তু অফিসের কাজ ছেড়ে এই মুহূর্তে রাস্তায়, সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ মিমি। একদমই তাই প্রিয়াঙ্কা, আপনাদের সেক্টর 5 এর ছবি দেখাচ্ছে সল্টলেকে অফিস পাড়া, সেখানে বহুতল, সেই সব বহুতল ছেড়ে কর্মীরা নিচে নেমে এসেছেন ভয়ে আফটার শক হবে কিনা সেই আশঙ্কায়। অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও ভূকম্পন, অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কতটা অনুভূত হলো? কোনো রকম ক্ষয়ক্ষতির কিছু খবর পাচ্ছ কি? দেখো, এখনো ক্ষয়ক্ষতি কিছু জানা যায়নি, কিন্তু যেহেতু রিক্টার স্কেলে 5.5 ছিল এই আজকে ভূমিকম্প তীব্রতা, এবং স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশের উৎপত্তিস্থল উত্তরবঙ্গেও, যেমন ইন্দো বাংলাদেশ সীমান্তলগত জেলাগুলোতেও কিন্তু বেশ কম্পন অনুভূত হয়েছে। আমরা খবর পাচ্ছি জলপাইগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে 2 দিনাজপুর এবং শিলিগুড়ি সহ ডুয়ার্সেও কিন্তু এই কম্পন অনুভূত হয়। ঠিক 10:08 নাগাদ এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশে এর উৎপত্তিস্থল স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে ইন্দো বাংলাদেশ সীমান্তলগত জেলাগুলিতেও কিন্তু বেশ কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবেই একেই তো শিলিগুড়ি শহরেও কিন্তু একাধিক বহুতল রয়েছে, সেই বহুতল আবাসন থেকে শুরু করে বহুতল অফিস, সেখানে কিন্তু ঠিক অফিস টাইম শুরু হওয়ার সময় এই কম্পন অনুভূত হয়। এটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি পড়ে যায় যারা বহুতলের বাসিন্দা বা বহুতল যারা আবাসিক থেকে শুরু করে যারা অফিস কাছারিতে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু একটা হুড়োহুড়ি লক্ষ্য করা যায় এবং আবারও কিন্তু আফটার শক হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই এখনও কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে ইন্দো বাংলাদেশ সীমান্তলগত জেলাগুলিতে, যেখানে তীব্রতা বেশ অনুভূত হয়েছে সমতলে অন্য শহরগুলোর তুলনায়। আমরা যেটা খবর পাচ্ছি, পাহাড়েও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। পাহাড়ও কম্পন অনুভূত হয়েছে, সিকিম থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পংয়ের একাধিক জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে আবারও আফটার শকের যে একটা আশঙ্কা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, সেই আতঙ্কে কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ। সঙ্গে থাকো পার্থ। কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প বেশ কিছুক্ষণ ধরে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের মাত্রা প্রায় 6। মধ্য কলকাতাতেও অনুভূত হয় কম্পন, জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থল ঢাকা থেকে 28 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 যা অফিস পাড়া, এখানে বহুতল, সবই প্রায় এখানে বহুতল, সেখানেও অনুভূত হয়েছে এই ভূকম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন কর্মচারীরা, কারণ ভূমিকম্পের পরেই আফটার শকের একটা আশঙ্কা থেকেই যায়। তাই কাজকর্ম ছেড়ে সকালবেলা অফিস টাইম একদম 10:08 যখন ভূকম্পন অনুভূত হয়, তারপরই কর্মীরা সবাই নিচে নেমে এসছেন রাস্তায়। প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী আমাদের সেই ছবিটাই দেখাচ্ছেন। প্রিয়াঙ্কা, এখন ঠিক কি ছবি দেখছো? একেবারে মিমি, তুমি যেমনটা বললে যে আতঙ্কে কর্মচারীরা যারা অফিসে কাজ করছিলেন, কাজ ছেড়ে কাজটা কিন্তু থমকে গেল এবং বহুতল যেহেতু, সেই কারণে কিন্তু প্রচুর কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। ন্যাচারালি সকাল 10টা, 10:30 এই সময় রাস্তায় এইরকম ভিড়। আমি বারবারই বলবো অমর দাকে এই মুহূর্তে ছবিটা একটু দেখাতে যে কিভাবে রাস্তায় ভিড়। অফিস কর্মীরা তারা কিন্তু বহুতল ছেড়ে নেমে এসেছে। একটু কথা বলার চেষ্টা করব, কোথাও গিয়ে একটু কথা বলবো যে যারা রয়েছেন এই মুহূর্তে। এখন যেভাবে ভিড় দেখতে পাচ্ছ, ভয়ে কি আতঙ্কেই কি নেমে এসেছেন? আতঙ্ক লাগলো, ভূমিকম্প অনুভব করেছেন? This is more earthquake is there. Today is a very office working the time. We have unfortunately we have that earthquake will suddenly will the seat will be shaken and all people shall come down inside the all are welcome. অর্থাৎ বুঝতেই পারছো যে কোথাও গিয়ে সেই ভূমিকম্প অনুভব করেছেন। আফটার শকের একটা আশঙ্কা রয়েছে, আফটার শক হতে পারে, ভূতত্ত্ববিদরা এমনটা জানাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু আর অফিসে এই মুহূর্তে কেউই ফিরতে, অর্থাৎ কাজে ফিরতে কেউই রাজি নয়। আমি বারবার করে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এইদিকে যেমন দেখতে পাচ্ছ, এবং একই সঙ্গে যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব। ভূকম্পন অনুভব হয়েছে? হ্যাঁ হয়েছে। ভয়ে কি নেমে আসা? হ্যাঁ, ভয়ে নেমে আসা। কাজে কি ভয়, মানে কাজ করতে এখন ভয় লাগছে? হ্যাঁ, কাজ করতে ভয় লাগছে। আফটার শকের একটা সম্ভাবনা রয়েছে, তাহলে কি আর কাজে অফিসে ঢোকা হবে না, নাকি একদম বাড়ি চলে যাবে? এখন কি করবে? ভয়ে কি খাওয়া দাওয়া হচ্ছে? এই মুহূর্তে টিফিনটাও সেরে নেওয়া? অবশ্যই, কাজের মধ্যে ফাঁকি তো দিতেই হবে।
হ্যাঁ, কাজ করতে করতে এটা একটা ফাঁকি মারার সময়। এই যে ভূমিকম্প হলো সেটা কি অনুভব করলে? হ্যাঁ, অবশ্যই করেছি। জল টল ছিল, সেগুলো নড়ছিল, মানে বোতলে ডেস্ক নড়ছিল, মাথাটা ঘুরছিল একটু, ওইগুলো থেকে বলি। হ্যাঁ 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 হতে পারে। এবারে হয়তো সেই আশঙ্কাতেই আমাদের যে ইউএইচ আছেন ওনারা সঙ্গে সঙ্গে আমাদের নিচে নামার পরামর্শ দিলেন, তো আমরা এখন মোটামুটি এখন নিচেতেই ঘোরা। প্রিয়াঙ্কা, বোঝাই যাচ্ছে ভয়েই সবাই নিচে নেমে এসেছেন অফিসের কর্মীরা। সেক্টর 5-এর ছবি আপনাদের দেখালাম, তবে মোটের উপর ছবিটা কিন্তু একই। আজ সকাল 10:08 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজ্য জুড়ে, কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প সকাল 10:08 কম্পন অনুভূত হয় বেশ কিছুক্ষণ ধরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 6। মধ্য কলকাতাতেও কম্পন অনুভূত হয়, জেলাতে কম্পন অনুভূত হয়েছে। এর উৎসস্থল ঢাকা থেকে 28 কিলোমিটার উত্তর পূর্ব দিকে।